আমার নবী যখন চলে গেল বন্ধু, আমার নবী যখন চলে গেল, চলে যাওয়ার পরে আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা 3 দিন খেয়াল করেন, 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র। আপনারা যারা বাবারা এসেছেন, আমি আপনাদেরকে বিনয়ী ভাবে বলবো, এলোমেলো ভাবে অন্যদিকে না তাকাই আমার দিকে তাকান। শিখে যান, আজকে মৃত্যুর আগে হলেও নবীর প্রেমিক হয়ে যেতে পারবেন। নবীজি যখন চলে গেল, গাধাটার নাম হলো আকির। আকির নামক গাধা নবীর বিরহ সইতে পারে না। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। কোথায় গেল গো প্রাণের নবী? নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, ওই আকির নামক গাধা শুধু কান্দে, শুধু কান্দে রে। কোথায় গেল রে আমার প্রাণের নবী? কোথায় চলে গেল? আর কি জীবনে কোনো দিন আমার এই চর্মচক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে আর কি কোনো দিন আমি দেখতে পাবো না? আকির নামক গাধা শুধু কান্দে। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল রে, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধাটা কোনো খাবার কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র পরে 4 দিন 4 রাত্র পরে যে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। নবীর বিরহ সইবার ক্ষমতা তার মধ্যে ততটুকু ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে শিকারপুরের মানুষ, আমি আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, একটা বার হৃদয়কে তোমরা প্রশ্ন করে দেখো। এখনকার মানুষ ওই গাদার চাইতো আমার কাছে তুচ্ছ মনে হয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? বলে হুজুর কেন বললেন? একদিকে গাদার প্রেমটা তুলে ধরলাম, আর একদিকে আমি বলি ভালো মানের যদি একটা প্লেট কাচ্চি বিরিয়ানি যদি দেওয়া হয়, ইমানটা মুনাফিকের কাছে বিক্রি করে দেয় মুসলমান। কথা কন না কেন? ভালো মানের যদি একটা প্লেট কাচ্চি দেওয়া হয়, ওই মুনাফিকের কাছে, নবীর দুশমনের কাছে ইমানটা তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেয়। ঠিক না ঠিক? আছে না নাই আমাদের মাঝে? এই কারণে মুসলমানের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আদতে ভিতরে কিছুই নাই। আপনারা সবাই জানেন বন্ধু, আমি নবীকে কেমন করে ভালোবাসতে হয় শিখেন। আপনারা সবাই জানেন, হিজরতের রাত্রিতে আমার নবীর সঙ্গী ছিল হযরত আবু বকর। আমার নবী যখন রওনা দিলেন মক্কা থেকে, হিজরতের উদ্দেশ্যে যখন রওনা দিল, আমার নবী উত্তপ্ত বালুকণা মরুভূমি দিয়ে হাঁটতে 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 বন্ধু, আমার পবিত্র নবীজির পবিত্র পা মুবারকে বন্ধু ফসকা পড়ে গেছে। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী, নবী গো, কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, রে আবু বকর, তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা রে, আমার হাবিব হাঁটতে 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 পায়ের মধ্যে ফসকা পড়ে গেছে, তুমি কি আমার হাবিবকে সাহায্য করতে পারোনি? এই কথা যদি আমার আল্লাহ আমাকে বলে গো, আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, আপনি আমার কাঁধে চড়েন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। সেই আবু বকর ওই গুহার মধ্যে যখন ঢুকলো বন্ধু, ঢোকার পরে দেখলেন এটার গুহার চারপাশে বন্ধু শুধু গর্ত। গুহার চারপাশে বন্ধু শুধু গর্ত। আমার দিকে তাকান, প্রেম কেমন করে করতে হয়। আসেন সবাই সামনে আসেন, সবাই আসেন, আসেন আসেন আসেন। মানুষের উপরে আল্লাহ রহমত দিছে, একজন একজন করে আসতেছে। আসেন, আল্লাহ শিকারপুর হাজীবাড়ির মানুষের উপরে তুমি সব রহমত ঢাইলা দাও। এটি পাথরের মতো শক্ত,
মূর্তির মতো সোজা। হাসানি, আমি যে কথাটি কই তারা শোনে না, আমি তো কই দাদা তারা শরম পাইয়া তাক দায়িত্ব। ওমা এত স্লো কেন? আসেন না, এই জায়গাটা গ্যাপ কেন? আসেন সবাই, আসেন সামনে চলে আসেন, আসেন সবাই, আসেন, আসবে আসবে সবাই আসবে, আসেন সবাই আসেন। ইয়া রাসূলুল্লাহ, জিকির কি দূরত্ব করো, লা ইয়া রাসূলুল্লাহ, তাই আমার মতের নিদান কারে আসিও নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যুরকুল্লাহ মারহাবা। গজল পছন্দ করেননি? বিদায় বেলায়, বিদায় বেলায় মুরি দিও গো দেখা, হে প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধরায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। না চলতো না, চলবো না, কই তুই চলতো না তো। লোকাল, আমি একেবারে লোকাল স্টেশনে আইছি, ওই স্টেশনটা একেবারে লোকাল। বহুত আগে একটা গান শুনছিলাম। কি শুনছিলাম একটু কইতাম নেই? কইতাম, স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ি কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবে কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এই কথার অর্থ বুঝছেন নি আপনারা? বুঝছেন? আরে বুঝছেন? স্টেশন হইলো আপনার দেহটা, দেহটা কোনটা? স্টেশন কোনটা? দেহটা। আর গাড়ি হয়েছে কোনটা? রহুটা। কোনটা? কথা বোঝেন নাই? এই স্টেশন থেকে গাড়ি ছাড়বি কিনা একদিন? আরে কথা কয় না কেন? এই গানের সাথে মুমিনের চরিত্রের মিল। কার? কথা কন না কেন? মুমিনের আত্মার মিল। এটা মুমিন ছাড়া মুনাফিকের সাথে মিলবে না। কারণ এই আত্মা কখন উড়াল দিবে এই চিন্তায় শুধু মুমিনই আছে, যে আমার জীবনের 12টা কখন বেজে যাবে এটা তো আমি জানি না। এই কারণে মুমিন সব সময় 12টার জন্য অ্যালার্ট থাকে। ঠিক কিনা বলেন? ব্যাক কলের মতো কথা একটা বলে হেক্কের করে হাসি দিয়ে বসে থাকেন। কি করে বসে থাকেন? মনে করে হাসতে 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 তো বেহাই অভ্যাস হয়েছে, বুঝছেও হাসি দে, না বুঝছেও দেয়। কথা কন না কেন? আরো জোরে কোন? পৃথিবীর মধ্যে সকল জাতির মধ্যে সবচেয়ে বেশি বেহায়া জাতি হচ্ছে মুসলমান। ওমা আপনারা জিও কইলেন না, নাও কইলেন না কেন? মোবাইল তো নাই, আমারটাও তো নাই লগে। ওই যে মোবাইল দেখছেন 3-4টা ঘাড় করাই গেছে যেখানে। কথা কন, এদিকে তাকান। এই বাংলাদেশের ছেলেরা মেয়েরা যা করছে সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। ওবা কথা কন না কেন? এক্সাম্পল আমার সামনে ওই দেন চুল কাটার স্টাইল, হাতের মাথা মনে হয় যে ধান ঝাড়ার কুলা। না ভুল বলছি? আরো যারা বলেন ভুল। চুল কাটা সুন্নাহ না? এখানে সুন্নাত আছে না নাই? নবী আছে না নাই? কিন্তু এখন আপনি বেঈমানকে দেখে চুল করছেন সুন্নাহ মতো না কাটতে ইহুদিদের স্টাইলে। সেলুনে গেলে একটা মুসলমানের বাচ্চার ছবি নেই, অথচ মুসলমান ব্যবসা করে। সব বেঈমান কাফের মুশরিকের ছবি। ওখান থেকে বাবা যায় ছেলের ডিজাইন করে কেমনে চুল কাটবে। এরপরে আসেন আপনি দাড়ি, দাড়ি রাখা আমার নবীর সুন্নাত, আপনার পরনের পোশাক যাবে না, এই সুন্নাতটা যাবে। এইটাতেও বেহায়ার মতো ডিজাইন করে।
তোমরা কেন বোঝো না? বেঈমান তো তোমার দাড়িকে বেয়াজ্জতি করছে, আর তুমিও তার স্টাইলে তোমার একটা সুন্নাতকে তুমি কি করেছো? বেয়াজ্জতি করতেছো। তাহলে তুমি বেহায়া না? তোমার কি শরম আছে? এবার আসেন, জিন্স প্যান্ট পরেনি? আরে কথা কয় না, পরেনি পরেনি পরে। এটা হারাম না হালাল জানেননি কিচ্ছু? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে মুসলমান মানুষের জন্য। একটা লজ্জাস্থান ঢাকার, একটা সাজের, আর একটা তাকওয়ার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনির উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এখন ফোলাফাইনে যে প্যান্টটা পরে রুকুতে গেলে তার পিছন দিয়ে লজ্জাস্থানটা পিছনের কাতারের মানুষ দেখে। তা আমি আপনাকে বেহায়া বলবো না কি বলবো? নির্লজ্জ বলবো না কি আপনাকে? কি দাদা, কি ঠিক কইছি নি? কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনি এমনি করে করে প্রত্যেকটা সেক্টর তালাশ করে দেখেন, সব বেঈমানদের সংস্কৃতি। একটা ছেলে মাহফিলে আসবে, সে চায়ের দোকান আর মাহফিলের মধ্যে সে ডিসটেন্সটা তৈরি করতে পারে না, কম্পেয়ার করতে পারে না কোনটা যা পবিত্র কোনটা অপবিত্র। চা দোকানের সামনে টুপি ছাড়া, জুম্মার দিনে টুপি ছাড়া, আজকে মাহফিলেও টুপি ছাড়া। আমি আপনাকে কি বলবো? আপনি বেহায়া। আমি আপনাকে নির্লজ্জ বলবো না তো কি বলবো? আমার লজ্জা করে, কারণ আপনারাও আমার লোক। কার লোক? আমিও আপনাদের লোক। আপনার আমার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন না কেন? আপনার আমার নবী কে একজন না? আপনার আবার রব কে একজন না? আমরা কি সবাই আল্লাহর ওলিদেরকে মানি না? তাহলে আপনার আমার মধ্যে কোনো কি নাই? পার্থক্য নেই। পার্থক্য হলো চরিত্রের। কিসের? ক্যারেক্টার এমন একটা নিয়ামত, এই ক্যারেক্টারের মানুষের জন্য, এই ক্যারেক্টারের জন্য মানুষের ডিসাইড করতে হবে কারোর জন্য বরাদ্দ হবে প্যারাডাইস আর কারোর জন্য বরাদ্দ হবে হেল। কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আপনাদেরকে ট্রেনিং করাই দেবো। আমি যদি এই মসজিদে বেশি না 4টা জমা পড়াইতে পারতাম, সবগুলোকে তারের মতো সোজা করে ছাইড়া দিয়ে যাইতাম। রাগ হন আমার কথায়? হুজুরদের কথায় যে রাগ হয় এর মতো বোকা কেউ নাই, কারণ হুজুররা কখনো কারো শত্রু হয় না। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আলেমরা বুঝতে পারবে। আমি আয়াত যে তেলাওয়াত করেছি, আয়াতের মিনিং হলো ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানোর জন্য আসছি। আমি আপনাদের স্যার, আজকে স্যার। আর আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী আমি যতক্ষণ থাকবে এতক্ষণ আপনারা সবাই আমার ছাত্র। মানতে পারবেন এটা? নিতে পারবেন এটা? তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর মনে মনে যদি বৈশা ভাবেন নো আই এম ভেরি সাকসেসফুল, তাহলে আমি বলবো, আপনি যদি মনে করেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। ঠিক কিনা বলেন? মিয়া লজ্জা লাগে জুম্মার দিন ইমাম সাহেব বয়ান দেয়, খুতবার আগে দিয়ে মসজিদে ঢুকে। তুমি কোন জমিদারের বেটা? তুমি জানো তুমি কি করছো জুম্মার দিনে? আজকে বলে যাই, নবীর শিক্ষা না থাকার কারণে আজকে আপনাদের এই অবস্থা। ইমাম সাহেব যখন হুজরা থেকে খুতবাটা নিয়ে মসজিদের দিকে যখন ঢুকে যায়, তখনই জুম্মার দিনে নোট মুসল্লিদের রোল নাম্বার অনুযায়ী নোট করার জন্য যে ফেরেশতা জমিনে আসে, যখন ইমাম খতিব সাহেব খুতবাটা হাতে নিয়ে যখন মসজিদে প্রবেশ করে, তখনই আপনার নোটবুকটাকে রহমতের ফেরেশতারা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি ওই হতভাগা নামাজি, আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা আসলো তার নোটবুকে আপনার নামটা উঠাতে পারেন নাই। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো খারাপ লাগে? হক কথা একটু তিতা হইব। আমার নবী কইছে আল্লাহর কুমরন হক কথা নাকি একটু তিতা, কিন্তু আল্লাহ কয় ও কুলু কাউলান সাদিদা। তিতা হইলো হক কথাই কও, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলছে কে? আপনি যদি রাগ করেন আমার কিছু করার আছে? আপনারও আল্লাহর কাছে যাইতে হইবা, আমারও আল্লাহর কাছে যাইতে হবে, কিন্তু আমি যাওয়ার মতো যেতে চাই, আমি আপনার মতো যেতে চাই না। কারণ আমার আল্লাহ বলতেছে, বান্দা তুমি তালাশ করে দেখো, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি।
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, নিজের মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর মানুষ মনে করে পৃথিবী সুন্দর, আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা না না, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। আজকে আপনি আমি সুন্দর আসিনি, নাই তো? কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে কথা বুঝে আসছে আমার? বুঝতে পারছেন? হ্যাঁ, রাগ হয়ে নিয়েছে? খুশি হয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না? আরে আরো জোরে কর না আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে। মা গো মা, কাইছে কত কষ্ট আলহামদুলিল্লাহ কইতে। ঠোঁটটি সিলাই লিব তো ফেরেশতা দিয়া, কব তোমার ঠোঁট দুইটাকে ওপেনিং করে দিছিলাম কথা কইতা, জিকির করতা, তুমি করো নাই, ফাইজলামি করছো। এমন সেলাই করব মা রে মা, এমন যন্ত্রণা। আল্লাহ কয় লা ইয়ামুতু, মরতাও পারতা না। খেয়াল করেন, আল্লাহ কয় লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। সেদিন দৌড় দিতে পারবেন না, ধরবে খুব শক্ত করে। যাবেন কই? আরে যাবেন কই? জাহান্নামে যে যাবেন, ওখানেও তো শান্তি নাই, ওখানেও তো শান্তি পাবেন না। একটা যদি হয়তো যে শুধু আগুনে পুড়বো তাইলে বাইসা যাইতাম, ওখানে তো শান্তি পাবেন না। পাবেন? খাবার ব্যবস্থা রাখছে জাহান্নামে আল্লাহ, যেটার নাম হলো কোরআন এসেছে জাক্কুম। এটা এত বিষাক্ত কাঁটাযুক্ত ফল, এই মুহূর্তে যদি শিকারপুর হাজীবাড়ির জমিনে একটা ফোঁটা পড়ে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো ফসল ফলাতে পারবে না। নাউজুবিল্লাহ কয় না? মা এদিকে মনে হয় ওয়াজ জানেন না একদম। খাইতে পারবেন? ওই যে একটু আগে বললাম, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই, দৌড় দেওয়ারও সুযোগ নাই। আরেকটা খাবারের খবর আছে তো, কইতাম নি? কইতা? এটা আসছে হাদিস শরীফে, জাক্কুমের খবর আসছে কোরআনে। হাদিসে আসছে কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামী পাপীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আরেকটা খাবার বরাদ্দ রাখছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন এটা হলো জাহান্নামীদের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আরে আওয়াজ দেখুন না, নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম কি খাওয়া যাবে? কিন্তু খেতে তো হবে, মাস্ট বি খেতে হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। যদি বাঁচতে চান প্রেমিক হন। কি করেন? প্রেম করেন। কার সাথে? নবীর সাথে। কার সাথে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কার সাথে? আই লাভ মাই প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম বন্ধু আবু বকর, আবু বকর গুহায় ঢোকার পরে দেখলেন সাপের ভয়ঙ্কর সাপেদের গর্ত, বস্ত্র ছিঁড়ি 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 বন্ধু সবগুলো গর্ত ফিল আপ করে দিল। নবীর কেমন ভালোবাসছে রে আবু বকর, সাইয়া দেখেন। তার আগে হিজরতে যে যাবে নবীজি, কবির রজনীতে আমার নবীজি আবু বকরের ঘরের দরজাটা শুধু একটা ঠোকা দিছে রে, দরজা খুলে দিয়েছে। আবু বকর এই নিঝুম রজনীতে একটা ধাক্কা দিতে দেরি রে, দরজা খুলতে দেরি করলা না। এটা কেমন করে সম্ভব রে আবু বকর? আবু বকর তুমি কেমন করে দরজাটা খুলে ফেললা? একটু কড়া নাড়া দিতে দেরি রে, দরজাটা খুলতে দেরি করলা না। আবু বকর, আবু বকর এটা কেমন করে সম্ভব? আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন থেকে জানতে পেরেছি আমি আপনার হিজরতের সঙ্গী হব গো, সেদিন থেকে আর বিছানায় পিঠ লাগাই না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন প্রেম যদি করো বন্ধু, ও
কসবা শিকারপুরের বন্ধুরে আমার, এমন প্রেম যদি করতে পারো গো, আমার নবীকে পাইবা। আমার আল্লাহ কয়, হাবিব আপনি জানাইয়া দেন আমার বান্দাগুলো আমি আল্লাহকে পাইতে হলে তাদের স্টেশন বানাই দিলাম আমি মদিনা। আবু বকরকে সাপে সবল মারলো, সবল মারতে দেরি রে এমন ভাবে বিষটা আবু বকরের শরীরের মধ্যে বন্ধ প্রবেশ করলো। প্রবেশ করার পরে তার পুরো শরীরটা কালো হয়ে গেল, একটা পর্যায়ে কম্পন আরম্ভ হয়ে গেল। আবু বকরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আমার নবীজির পবিত্র নুরানি চেহারা মোবারকে একটা বড় চোখের পানি পড়তে দেরি রে আমার নবীজি চাইয়া দেখে আবু বকরের অবস্থা পুরো প্রতিকূলে। এবার বন্ধু দেখেন সাপের বিষে যন্ত্রণায় ছটপট ছটপট করছে রে, কিন্তু আমার নবীর ঘুম ভাঙ্গায় নাই। আমরা কেমন নবীর উম্মত, আমরা নিজেকে উম্মত দাবি করি রে, আমরা ইচ্ছে করে সচল সবল অবস্থায় সুস্থ মস্তিষ্কে নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দিয়ে যাচ্ছি। কথা বলেন না কেন? নিজেকে উম্মত ভাবতে লজ্জা করবে রে। ও বন্ধু হৃদয় খুলে শুনেন, বলে হুজুর এই ঘটনা তো আমরা এরই জানি মুখস্থ, আমি জানি মুখস্থ, কিন্তু এর পরের ঘটনাটা হয়তো বা অনেকেই জানেন না, এই জন্য আমি আপনাদেরকে এখানে বন্ধু নিয়ে আসলাম। হুজুর কেন গো? এবার নবীজির বন্ধু পবিত্র ওই জবান মোবারক থেকে থুতো মোবারক ওই বিষাক্ত সবলের জায়গায় লাগাইয়া দিল, বিষ চিরতরে বন্ধু নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে যে নবীজির সফর সঙ্গে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর যাকে সিদ্দিক আকবর বলা হয়, কিন্তু ওনাকে কি সাপটা চিনল না? অথবা চিনলেও সাপটা কেন সবলটা মানলো? এখানে একটা প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। এটা মুনাফিকদের আসবে না আসবে নবীর প্রেমিকদের? এবার বন্ধু খবর তালাশ করতে শুরু করলাম, কেন রে আবু বকরের পায়ে সাপটা সবল মারলো? তথ্য কালেক্ট করতে গিয়ে বন্ধু খবর পেয়ে গেলাম আবু বকরের পায়ে সাপটা সবল কেন মেরেছিল। আবু বকরকে বিষাক্ত করে মেরে ফেলার জন্য নয় রে, আবু বকরকে সবল মারেছিল একটা কারণ আছে, সেই কারণ হলো এই যে গর্তের মধ্যে সাপটা যে বসবাস করতেছে নবীজিকে দেখার জন্য। এই বসবাসের বয়স আবু বকরকে যেদিন সবল মেরেছে সেই দিন পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের সাপটার বয়স হলো এই গর্তের মধ্যে 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। কত শত বছর? 1500 বছর। বলে হুজুর এখানে কি করলো? আবু বকরের পায়ে সবল মারলো, সবল সাপের ভাষা প্রকাশ হয়নি, সবল মেরে আবু বকরকে বুঝিয়ে দিলেন, আবু বকর পা সরাইয়া নাও, আমি 1500 বছর ধরে এখানে অপেক্ষা করতেছি, আমি আমার প্রাণের নবীর দিদারের আশায়। চুরি চুরি বলুন না সুবহানাল্লাহ। ওই সাপ কত গভীর নবীর প্রেমিক বন্ধুরে। আমি আপনাদেরকে বলি বন্ধু আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেব, আমার দিকে তাকান। ইমাম হাসান হুসাইন দুই ভাই তো জান্নাতে যুবকদের সর্দার হবে, আপনারা জানেননি? এই গ্রাম শিকারপুরের যুবকগুলো, এত যুবকের মধ্য থেকে 2-4 জন যুবক মাহফিলটাতে আসছে। যে কয়েকজন যুবক ভাই তোমরা এসেছো, তোমাদেরকে মেইন করে আমি আলোচনাটা করছি। আমার নবী বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমি মর্যাদা প্রেম দুটোই তোমাদেরকে বুঝাই রে। নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার লিডার। বলেছে কে? তাহলে শিকারপুরের যুবকের কোনো ভয় আসেনি? আমার নবী আরো বলেছেন আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন, আমার নবী বলেছেন এরা দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল।
যুবক যারা নবীকে ভালোবেসে আদর্শকে লালন করে বাস্তবায়ন করবা জীবনকে, তোমাদের লিডার হবে জান্নাতে রাসূলের কলেজার টুকরা হাসান হুসাইন। নবীজিকে কেমন ভাবে ভালোবাসে দেখেন, জঙ্গলের অবলা প্রাণী। খবর শোনেন বন্ধু, কত মজার খবর। একদিনে গ্রাম্য লোক নিজেই নিজে নিয়ত করলেন যে নবীজির দরবারে বন্ধু একটা হরিণ উপহার দিবে। আমরা কি হুজুরদেরকে হাদিয়া দেই না? উপটোকন দেখে দেই না? অনেক কিছুই তো দেই, যার যেমন সামর্থ্য আছে দেই তো। ঠিক তৎকালীন সময়ে বন্ধু এক গ্রাম্য লোক একটা হরিণ নবীজিকে উপটোকন দেবে, কিন্তু তিনি হরিণ দিয়েছেন হরিণের বাচ্চা। এত সুন্দর, আপনারা সরাসরি হরিণ দেখছেননি? অনেকেই দেখেন না, আবার অনেকেই দেখেছেন, আমি দেখেছি। আসলে অপূর্ব সুন্দর একটা প্রাণী হরিণ, কিন্তু হরিণটা দিয়েছে, সেই হরিণটা ছিল বাচ্চা। সে হরিণটা কি? হরিণটা হলো বাচ্চা। বাচ্চা হরিণ নবীজির দরবারে যখন গ্রাম্য লোকটা উপহার দিয়ে গেল, এবার বন্ধু রাসূলের কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দিয়ে দিলেন। ইমাম হুসাইন তো দেখে ফেলেছে। হুসাইন একটা ডাক দিয়ে বলে, নানা, নানা গো, ও নানা গো, ভাইয়াকে কত সুন্দর হরিণের বাচ্চা দিয়েছো, আমারও তো একটা হরিণ লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার একটা কি লাগবে? আমার একটা হরিণ লাগবে। বন্ধু ইমাম হুসাইন চাইতে দেরি রে, আমার নবীজি সামনের দিকে চাইয়া দেখে বিদ্যুৎ গতিতে বন্ধু একটা বাচ্চা হরিণ আর একটা বড় হরিণ দৌড়ে আসছে নবীজির কদমে। নবীজির কাছে আসলো ওই বড় হরিণী, এসে বন্ধু নবীজির কাছে যখন আসলো, হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম দিলেন, নবীজিকে বললেন, নবী গো, কিছুক্ষণ আগে আপনার দরবারে যে বাচ্চাটা উপটোকন দেওয়া হয়েছে, এই বাচ্চাটার মা আমি গো, এই বাচ্চাটার মা আমি। আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা, আমার দুইটা বাচ্চা আমি আপনার হুসাইনের জন্য দিয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীকে কেমন ভাবে ভালোবেসেছে রে আমার আল্লাহ। হরিণীকে ডেকে ডেকে বলে, যা যা আমার হাবিব, আমার হাবিবের কাছে চলে যা। আমার হাবিবের কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন দুইটা ভাই জান্নাতে সরদার ইনসান, যুবকদের সরদার হবে। দিনের জন্য, উম্মতের জন্য, নানার উম্মতের জন্য তাদের জীবনকে কুরবানি করবে। এটা আমার আল্লাহ জানে কি জানে না? আপনি প্রেমটা দেখছেননি? নবীর প্রতি ভালোবাসা দেখছেননি? বন্ধুরে আমার, মা বোনেরাও কি আলোচনা শুনে? প্রজেক্টর আছে? মা বোনদের জন্য বলছি বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হবে এগুলো থেকে এক্সাম্পল নেন, শিখে নেন। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খবর পাইলেন নবীজি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। কি করেছে? কি করেছে? তোমরা কই গেছো? আচ্ছা, শাহাদাত বরণ করেছে। আমার দিকে খেয়াল করেন, মহিলারাও যে কেমন করে নবীকে ভালোবাসতে পারবে, চাইলে ভালোবাসাটা কেমন হবে। নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়েছে নবীজি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। নুসাইবা আবার নবীর প্রেমে দৌড়ায়, নবীর প্রেমে দৌড়ায় 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 রে, দৌড়াইতে 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 এবার যখন দৌড়াচ্ছে নবীর প্রেমে, এবার খবর আসলো বন্ধু, সব দি ইমাম সাহেবের মন চাইরে, ইমাম সাহেবের জীবনও দেখছে না, চাইল তারপর ওয়াজ করবো। তোমার কথা কইতে কইছি, অমনোযোগ এটা এমন একটা বিমার, এটা কখনো মানুষকে এগিয়ে নিয়ে যায় না। আর মনোযোগ এত বড় একটা অস্ত্র, অপ্রতিরোধ্য গতিতে শেকিয়ে যায়। আপনাকে বুঝতে হবে, যার মনোযোগ আছে সেই বিবেকবান, যার মনোযোগ নাই সে বিবেকহীন, সেন্সলেস, সেন্সিবিলিটি সম্পন্ন পার্সন নয়। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, কি করতেছি? বোঝাচ্ছি এক্সাম্পল স্বরূপ বিভিন্ন দিক থেকে।
প্রেমে হঠাৎ করে খবর আসলো নসিবা, নসিবা রে, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নসিবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন মা যদি শুনে তার ভাই শহীদ হয়েছে দিশা থাকবো না, কিন্তু তার প্রেম কোন দিকে? মদিনাওয়ালার দিকে খবর আসলো, নসিবা রে, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নসিবা দাঁড়ায় না, দৌড়ায় 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 আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে খবর পেলেন, যাইয়া দেখে খবর শুনে আবার একটা খবর পাইলেন, নসিবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। তারপরেও নসিবা দাঁড়ায় না, দৌড়ায় রে প্রাণের নবীর প্রেমে। আবার বন্ধু চলে গেলেন, যাইতে 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 বন্ধু আবার খবর পেলেন, নসিবা, নসিবা রে, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। ও নসিবা, এক এক করে ভাই বাবা স্বামী শাহাদাতের খবর পেল নসিবা, কিন্তু একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না, একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না রে বন্ধু। দৌড়াইতে দৌড়াইতে প্রাণের নবীর কাছে যখন দেখা হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলে, নসিবা, নসিবা রে, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নসিবা। এবার নসিবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়েছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। কিছু বুঝতে পারছেন এখান থেকে? কিছু বুঝতে পারছেন? তা আপনার আমার প্রেম কেমন ভাবে করতে হবে? আপনাকে আমাকে জীবন দিতে হবে না, মাঝে মাঝে আল্লাহর রাস্তায় দান করতে হবে, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য তাদের দেখানো পথে চলতে হবে। এটাই তো প্রেম, নাকি অন্য কিছু? যেমন আজকে মাহফিলে আসার সময় আপনি মনে করেন টুপি পরাটা আমার নবীর সুন্নাহ, টুপিটা পরে যাই, এটা হলো নবীর প্রতি ভালোবাসা। কি না, আমি চা দোকানে প্যান্ট পরে যাই, মাহফিলে যদি আমি প্যান্ট পরে যাই, তাহলে মাহফিল আর চা দোকানের মধ্যে তো কোনো পার্থক্য রইল না, রইল না। আমি আজকে কি করবো? পাঞ্জাবি পরে যাব, পায়জামা পরে যাব, মানে সব দিনের চাইতে, কারণ আমাদের এই প্রোগ্রামটা প্রতি বছর একবার হয়, তাহলে ওই দিনে আমরা সবাই উত্তম রূপে সেজে গুজে মাহফিলে আসবো। এটা হলো জান্নাতীদের সিমটম, সেটা আপনাদের মধ্যে নেই, আর তাকওয়া একেবারে নাই। আপনি ইমানদার হলে চলবে না, ইমানদার হওয়ার পাশাপাশি আপনার হৃদয়ে ভয় তৈরি করতে হবে, সঞ্চার করতে হবে। ভয় যদি আপনি কি করতে না পারেন, কালেক্ট করতে না পারেন, ভীতি সন্ত্রস্ত যদি হতে না পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। বন্ধুরে আমার, মা বোনেরা, আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে আমি আরেকটা শিক্ষা দিই বন্ধু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলো, ভাসর হলো, বিয়ে রজনী, বিবির সাথে বন্ধু ভাসর হয়ে গেল। খবর পাইলেন যুদ্ধের ময়দানে নবীজি শাহাদাত বরণ করেছে, দুশমনেরা আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। হযরতে হানজালা সইতে পারল না, উন্মুক্ত তরবারি নিয়ে দৌড়ে ছুটলেন উহুদের ময়দানের দিকে। সুবহানাল্লাহ বলেন না? টিস্যু রাখছো না? টিস্যুর বক্স। বিবি ফেলে যদি হানজালা বিয়ের জড়িতে নবীর জন্য দৌড়াইতে পারে, এই কসবা শিকারপুরের, এই শিকারপুর গ্রামের মানুষগুলো যদি নবীর প্রেমিক হতো, তাহলে আজকের দিনে সব কাজ ছেড়ে মাহফিলে চলে আসতো। কথা বলেন না কেন? ওকে বলছি, সব ছেড়ে মাহফিলে চলে আসতো যদি নবীর প্রেমিক হতো। মুখে যদিও নবীর প্রেমের গল্প বলে, আদতে প্রেমিক হতে পারেন নাই। কারণ হানজালা যদি বিয়ের রাত্রিতে, এই একটা দিন, এই একটা রাত, একটা স্বামী স্ত্রীর প্রথম রাত, এই রাজ্যে কত মধুময়, কত প্রেমময়। ও বন্ধু, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। ওই নিয়ামতের রজনী বর্জন করে চলে গেল হানজালা। আল্লাহ চলে গেল যুদ্ধের ময়দানে। হানজালা কিন্তু বন্ধু গোসল করে নাই, শরীরটা নাপাক, শরীরকে
শরীর পুরো নাপাক, স্ত্রীর ইচ্ছাতে মাত্র আলিঙ্গন হয়েছে, ফিজিক্যাল মিলেমিশ হয়েছে। নবীর কথা শুনে উহুদের ময়দানের দিকে দৌড়ে চলে গেল। যাইতে 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 বন্ধু, যে অনেক বড় ঘটনা, যুদ্ধের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। এই আসো, ভিতর আসো। শাহাদাত বরণ করলো বন্ধু। খেয়াল করেন বিষয়টা। পিছন পিছন হানজালার বিবিও দৌড়ে চলে গেল। যাইয়া উহুদের ময়দানে খোঁজে, স্বামী নাই, স্বামী কোথায় রে? ও বন্ধু, নবীজি হানজালার বিবিকে আমার নবীজি ডাক দিয়ে বলল, স্বামীকে পাগলের মতো খুঁজতেছে হানজালার বিবি। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো, এই যুগের বউরা কি স্বামীকে ঘর থেকে বের হইতে দিত? কথা বলেন না কেন? এই যুগের মেয়েরা স্বামীকে হাতছাড়া করত? কখনোই নয়। ওই হানজালার বিবি কত নবীর প্রেমিক রে, খবরটা নিয়ে দেখেন। স্বামীকে আটকায় না, স্বামী চলে গেছে রে। স্বামীর পিছন পিছন বন্ধু চলে গেল ওই যুদ্ধের ময়দানে। ও বন্ধু, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে যখন শহীদ হলো, বিবি গিয়ে বন্ধু উহুদের ময়দানে স্বামীকে খুঁজছে। আমার নবী একটা ডাক দিয়ে বলল, হানজালার বিবি রে, তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকিয়ে দেখলেন, ও বন্ধু, ওই মহাশূন্য থেকে রে হানজালার লাশ, হানজালার ওই পবিত্র দেহটা উহুদের জমিনের দিকে বন্ধু নিয়ে এসেছে জান্নাতে খাদেমেরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের খাদেম মানে বুঝছেননি কারা? ফেরেশতারা। ও বন্ধু, জান্নাতি খাদেমেরা হযরতে হানজালার লাশ বন্ধু নিয়ে আসলো কোথায়? পৃথিবীর জমিনে, উহুদের ময়দানে। এবার হানজালার বিবি হানজালার কাছে গেলেন। যাইয়া দেখে স্বামী মনে হয় যেন এই মাত্র গোসল করেছে। দাড়িগুলো বেবে ফোঁটা ফোঁটা করে বন্ধু তাজা পানিগুলো ঝরে ঝরে পড়ছে রে। আমার নবীকে প্রশ্ন করলো, নবী, নবী গো, ও আমার প্রাণের নবী, বলে দেন না, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। এখন আমি চাইয়া দেখলাম আমার স্বামী গোসল করা অবস্থায়, আমার স্বামী গোসল করেছে কে গো? এবার আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিল, হানজালার বিবি রে, তোমার স্বামী তো দিনের জন্য তোমার নবীর প্রেমে জীবনটা বিলিয়ে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ হানজালা নবীর প্রেমে পড়ে নাপাক দেহ নিয়ে পৃথিবীতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু হাবিব, আমি আপনাকে ইমামুল মুরসালিন বানিয়েছি গো, আমি আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি গো। আপনার প্রেমে পড়ে হানজালা নাপাক দেহ নিয়ে এসে যুদ্ধের ময়দানে শহীদ হলো গো। আমি আল্লাহ তাকে নাপাক দেহ নিয়া বরজখী জীবনে যাইতে দিব না। এই জন্য আমার আল্লাহ জান্নাতি খাদেম ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া, আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া উহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব শিকারপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতা না? আমি যে দমকাইছি, আমরা লাল গোলাপ দিব কইতো, আমরা মারবো ধরে। লাল গোলাপ দিয়ে স্বাগতম দিয়ে আনছি। কথা কম, গোলাপটা কো আয় তো দেই নো, প্লাস্টিকের ফেক, এটা চলতো নো। কথা কন না কেন? আর্টিফিশিয়াল কোনো কিছুতে আমি একমত। ভালোবাসা যেমন কাঁচা, সংবর্ধনা হবে একদম কাঁচা, ঠিক কিনা বলেন? তাজা না, ফেক সিনারা তো সিটিং। কথা কয় না? ওয়ান টাইম। তবে এরই না থাকলে পৃথিবীও বাঁচল না, এলে মনে হয় নবীজি সিনের কথা কইয়ে গেছে তো। কথা কন না কেন? আমার কথা রাগ হইতেছেন না? আমি আমার আলোচনা, আপনারা অনলাইনে যারা শোনেন তারা জানবেন, আমি বিষয় ছাড়া আলোচনা করি না। কিন্তু আপনাদের এই অবস্থাটা এতটাই প্রতিকূলে, এখন আপনাদেরকে আমি এক্সাম্পল দেওয়া ছাড়া আপনাদের কাছে আমার আর কিছুই রইল না। আমার মনে হয় আপনারা নবীকে এখনো চিনতেই পারেন নাই। নবীকে কি আপনারা চিনতে পারছেন?
আর জোরে বলুন, পারছেন? পারছেন? পারেন নাই? এখন তো আপনারা ডিজিটাল কমার্শিয়ালদের পিছনে দৌড়ান, এই কারণে আপনাদের এত অধপতন। কার পিছনে দৌড়ান? কমার্শিয়াল। কমার্শিয়াল ডিজিটালদের পিছনে দৌড়ান আপনারা। এই আমার দিকে তাকান, রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে, একজন ইংলিশ বক্তা, আমি তার নাম বলবো না, আমার নবীকে বলছে কাউ ভয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার ছেলেরা এখন ওই বক্তাদের পিছনে দৌড়াবে, কারণ আমরা বলি আমল আছে, ওরা বলে আমল নাই। এটা নাই বললে আপনারা খুশি হন, কারণ আমল নাই। আমল ছাড়া মুসলমান তো মজার মুসলমান। আর যারা বেশি প্রেসার দেয় তারা তো ঠিক না, ঠিক না বলেন? আমার দিকে তাকান, নবীজি কি বকরি চড়াইছে নাকি গরু চড়াইছে? জীবনে কেউ বলতে পারবে নবীজি গরু চড়াইছে? কাউ বয় বলো না, কাউ মানে কি? কথা বলেন না কেন? গরু না? হ্যাঁ, এত মোটিভেশনাল মানে কি বলবো, নাউজুবিল্লাহ বলেন না, এত কমার্শিয়াল। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাসূলকে রাইনা বলতে নিষেধ করেছেন। এই মিয়া, আমি একজন মানুষ, সবচেয়ে বড় পরিচয় ওইটা। আমার তো একটা প্রফেশনাল একটা কাজ তো থাকবেই, এক একজনের একটা কাজ আছে না? কিন্তু যখন একটা মানুষকে আপনি দেখবেন, তাকে কি আপনি রাখাল বলে রাখবেন নাকি আব্দুল জলিল বলে রাখবেন? সাধারণ মানুষকে কি এভাবে সম্বোধন করা যায়? তাহলে নবীর ক্ষেত্রে এটা করলে এটা কি কত বড় বেয়াদবি, চরম বেয়াদবি কিনা বলেন? সে দেশ থেকে যাওয়ার আগে এত জঘন্য জঘন্য বক্তব্য দিয়েছে আপনার আমার প্রাণের নবীকে নিয়ে, যেটা কোনো মুমিন সহ্য করতে পারবে না, যেগুলো কুফরি হয়েছে। কি হয়েছে? নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, সমর্থন দ্বারা কোনোভাবে নবীর ইজ্জতে আঘাত করা যাবে না। ইজ্জতে আঘাত করলে সেটা কুফরি হয়ে যাবে। আপনারা বলেন আমার নবীকে কাউ ভয় বলা কি এটা কি নবীকে ইজ্জত দিয়েছে নাকি নবীকে অপমান করছে কিনা? উনি অপমান করলে কি আমার নবী অপমানিত হয়ে যাবে? উনি মনে হয় একটা পরে নাই, ওরা ফাআনা লাকা যিকরা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি,